একজনা মানুষও বেঁচে নাই, ঘর বাড়িগুলো বিরান হয়ে গেছে, একজনও বেঁচে নেই। ঈসা নবী ভাবছেন নিশ্চয়ই খোদার কোন গজব পড়েছে এদের উপরে, যার কারণে এরা সব ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ ঈসা নবীকে একটা পাওয়ার দিয়েছিলেন, কোন মরা মানুষকে তিনি জীবিত করতে পারতেন। ঈসা নবী আলাইহিস সালাম জানবার বড় আশা জাগলো মনে, কোন কারণে এরা ধ্বংস হয়ে গেল। ঈসা নবী ওই গ্রামের ভিতরে দাঁড়িয়ে বললেন, ইয়া আহলাল কারিয়া, ও গ্রামবাসীরা, ও মহল্লাবাসীরা। জবাব একজনা জবাব দিল, লাব্বাইক ইয়া ঈসা। ও ঈসা, হাজির আছি, বলুন কি বলবেন। একজনা জবাব দিয়েছে, তোমাদের খবর কি? বলছে, হুজুর আমরা রাত্রে বেলা সুখ নিদ্রায় ছিলাম, অঘরে ঘুমিয়েছিলাম, কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠবার আগে আমরা সব হাবিয়া জাহান্নামের মধ্যে ঢুকে গেছি, হাবিয়া জাহান্নামে ঢুকে গেছি। তোমাদের অপরাধটা কি ছিল? জবাব এলো, হে নবী ঈসা, আমরা দুনিয়াকে বড় মহব্বত করতাম, দুনিয়াকে বড় ভালোবাসতাম। ঈসা নবী বললেন, কেমন করে তোমরা কেমন ভালোবাসতে দুনিয়াকে? জবাব এলো, নবী ঈসা, দুনিয়া পেলে আমরা খুশি হয়ে যেতাম, না পেলে বেজার হয়ে যেতাম। এক নাম্বার। দুই নম্বর, কাফের বেঈমানরা যা করত আমরাও তাই করতাম। ওরা যেমন চাল চলন, হাব ভাব, লেবাস পত্র, কথাবার্তা, আমরাও তাই করতাম। এই দুটো কারণে আমরা সমূলে ধ্বংস হয়ে গেছি, সব হাবিয়া জাহান্নামে ঢুকে গেছি। ঈসা নবী বললেন, তুমি একা কেন কথা বলো? তোমার আর সঙ্গীরা কোথায়? এই গ্রামবাসীরা তারা কোথায়? জবাব এলো, হে নবী ঈসা, তারা তাদের প্রত্যেকের মুখে আগুনের লাগাম পরানো রয়েছে। এক একজনা আগুনের একটা বড় আগুনের কুণ্ডু, আগুনের বড় আপনার চাই, তার নিচে চাপা পড়ে আছে। হে নবী ঈসা, হাবিয়া জাহান্নামের এক একটা আগুনের দলা পৃথিবীর চাইতেও বড়, এক একজনা তার নিচে চাপা পড়ে আছে। ঈসা নবী বলছে, তো তোমার মুখে আগুনের লাগাম পরানো নেই? তুমি কথা বলতে পারছো? তুমি ওই হাবিয়া জাহান্নামের আগুনের বড় বড় চাই তার নিচে তুমি চাপা পড়ে নাই? লোকটা বলে, হে নবী ঈসা, আমি কাফের বেঈমানদের সঙ্গে ওঠা বসা করতাম, তবে ওরা যা করতো আমি করতাম না, ওরা যা বলতো আমি বলতাম না, আমি ওদের মতো হয়ে থাকতাম না। এই কারণে আমার আল্লাহ পাক আমাকে হাবিয়া জাহান্নামের এই চৌকাঠে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন না আমাকেও হাবিয়া জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের দেখে, যাকে দেখে নিজের জীবনটাকে বাস্তবায়িত করে সে তাদের দলে, সে সেই দলে। কিয়ামতে 120টা লাইন হবে, 120টা, এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের পথ পরিমাণ লম্বা হবে। এক একটা লাইন 40,000 বছরের রাস্তা পরিমাণ এক একটা লাইন। জান্নাতে যাবে মাত্র 3টে লাইন, আর 117টা লাইন জাহান্নামে যাবে। যদি নবীর বাণী না মানি, দ্বীন শরীয়তকে না মানি, আল্লাহর হুকুম মোতাবেক যদি না চলি,
কাফের বেঈমানদের অনুসরণ করি, তাহলে এই 3 কাতারে হয়তো জায়গা হবে না, ওই 117 কাতারে জায়গা হয়ে যাবে। ওদের পরিণতি যা হবে এর পরিণতিও ঠিক তাই হবে। যে আমার ভাইরা, একটা কাজ আমাদের, আল্লাহর সঙ্গে সন্ধি করে নাও। এই এসআইআর এর কাগজ ফিরে আসতো না যদি আমরা প্রকৃত পক্ষে ঈমানদার হতাম, একটাও ফিরে আসতো না। ফিরে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমাদের জন্য, যাতে তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হতে পারো। না না, পৃথিবীর কোন মানুষকে মডেল বানিও না। মডেল যদি বানাতে হয় আমার রাসূলকে মডেল বানাও, নাজাত হয়ে যাবে। গোনা হবে, যার গোনা নেই সে মানুষ না, হয় ফেরেশতা না হয় নবী রাসূল। নবী রাসূলদের কোনো গোনা নেই, ফেরেশতাদের কোনো গোনা নেই। যারা মানুষ গোনা তাদের হবে। নবীজি বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার কম বেশি। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, সবচাইতে ওই গুনাহগারটা আল্লাহর কাছে বড় প্রিয় যে গুনাহ করবার পরে আল্লাহর কাছে তওবা করে। সেই গুনাহগারটা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে যদি আমি আপনি আপনার গুনাহটা কাকুতি মিনতি হয়ে স্বীকার করি, যে আল্লাহ অবশ্যই রহমত করবেন। এই দেখুন, আমি একটা সুন্দর ঘটনা বলছি, তার আগে একটু মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बीच सागर में आगर तूफान आ जाएगे, बीच सागर में आगर तूफान आ जाएगे, और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा, ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। ভাই, এমন একটা লোক নেই যে লোকটা বলবে না যে ভাই খুব সুখে রয়েছে। যে কেউ সুখে নাই, দুনিয়ার জিন্দেগিটা একদম যেন সংকীর্ণ হয়ে গেছে। বাড়ি ঝামেলা, ছেলে মেয়ে কথা শোনে না, যে বাড়ির লোক কথা শোনে না, বাইরে পাড়া প্রতিবেশীর সঙ্গেও তেমন ভালো সম্পর্ক নেই, ব্যবসায় লস, যে রুজি রোজগারে বাধা পড়ছে, দুনিয়ার জিন্দেগিটা কত রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত সংকীর্ণ হয়ে গেছে কেন? তবে যদি আমরা ফিরে না আসি, সংকীর্ণ হতে হতে আল্লাহ না করুন হয়তোবা একদিন ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হতে পারে। আল্লাহ নিজেই বলেছেন কোরআন পাকে, ও দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেবো একদম। তার ডিটেনশন ক্যাম্পের চাইতে আর সংকীর্ণ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আমার আল্লাহ পাক বলেন যে আমার স্মরণ থেকে আমার জিকির থেকে মুখখানা ঘুরিয়ে নিয়েছে, আমি আল্লাহ পাক ওর দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। আর কিয়ামতে যেদিন ওরে ওঠাবো, দুই চোখে অন্ধ করে ওঠাবো। কোটি কোটি মানুষের বুকে পা দিয়ে ছুটে ছুটে দৌড়দৌড়ি করবে। আল্লাহর জিকির থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছে। তো জিকির মানে কি? জিকির মানে কি? নাম্বার 1, জিকির মানে হলো কোরআন। এক নম্বরে কে বলছেন? আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আমার আল্লাহ পাক বলেন, জিকির আমি অবতীর্ণ করেছি, মানে আমি কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আবার আমি আল্লাহ পাক ওই জিকির মানে কোরআনকে সংরক্ষণ করব। তাহলে এক নম্বরে জিকির মানে হলো কোরআন, কোরআন থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছে। 2 নম্বর জিকির মানে হলো নামাজ। জিকির মানে হলো নামাজ। কে বলছেন? আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। অর্থাৎ নামাজ হলো একটা জিকির। কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, নামাজ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। 3 নম্বর, এই যে হাদিস কোরআনের আলোচনা যে মাহফিলে হয় ওটাও জিকির। এই বসে আছেন আপনারা, ওয়াজ শুনছেন, আপনারা কিন্তু জিকিরের মধ্যে রয়েছেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি জিকির মানে ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন। যারা ঈমানদার, ঈমানদারদের জন্য ওই ওয়াজটা ফলদায়ক হবে, কাজে লাগে। ফাযাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন। ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনাকে ওয়াজকারী রূপে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই ওয়াজের মাহফিল যেখানে গালগপ্প নয়, সহিহ হাদিস এবং কোরআনের আলোচনা হবে, এটা পাকামো মারার জায়গা নয়, এটা নবিয়ানা মেম্বার, কোনো কথা নয় এখানে। জি, কত মানুষ এই এত টাকা খরচ করে, নবী পাকের ভাষায় এটা দুনিয়ার জান্নাতের বাগান, এই দুনিয়ার জান্নাতের বাগান সাজানো হয়েছে। আর যারা এসেছে, আমি অত্যন্ত আশাবাদী আল্লাহ গলা ধাক্কা দিয়ে জাহান্নামে দেবেন, জাহান্নামে দেবেন। আমি আরো বলছি, সামনে একটু বলছি, এই জমিন আপনারা যে বসে ওয়াজ শুনছেন, এই জমিন সাক্ষী দেবে আল্লাহর কাছে। আমি কোরআন থেকে বলবো। 4 নম্বর, জিকির মানে হলো আমরা যে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করি, এটাও জিকির। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, আমার স্মরণ করো। তাহলে কোরআন থেকে, নামাজ থেকে, এই মাহফিল থেকে আর আল্লাহর জিকির থেকে যারা মুখ ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ পাক বলছেন দুনিয়ার জিন্দেগি আমি সংকীর্ণ করে দেব। আর হাসর ময়দানে ওই 2 চোখে অন্ধ হয়ে উঠবে। লোকটা আফসোস করে বলবে, ইয়া রাব্বি
লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আমার প্রতিপালক, হে আমার রব আল্লাহ, আমি তো দুনিয়ায় আমার দৃষ্টি শক্তি ছিল, আমি দেখতে পেতাম, তবে হাসর ময়দানে কেন দুই চোখে অন্ধ হয়ে উঠলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন গম্ভীর স্বরে জবাব দেবেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি তোর সামনে আমার কত নিদর্শনাবলী আমি আল্লাহ দেখিয়েছিলাম। আমার হাজারো নিদর্শনাবলী দেখে দুনিয়াতে তুই আমাকে ভুলেছিলি, তুই আমাকে ভুলেছিলি। তুই যেমন দুনিয়াতে আমাকে ভুলেছিলি, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজ তোকেও ভুলে যাওয়া হবে। আমি আল্লাহ আজ তোকে ভুলে যাব। ভাই, আল্লাহ যাকে ভুলে যাবেন, কোন 14 পুরুষ বাঁচাবে? আর কোন নেতা, কোন মন্ত্রী, কোন বাদশা, কোন জমিদার? কেউ থাকবে না বাঁচাবে। নিজের গুনার কথাটা স্মরণ করে আল্লাহর কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে রোনা জারি করেন। আল্লাহ ওই গুনাহগারটাকে সবচাইতে বড় নেকিওয়ালা বানিয়ে দেবেন। নবী হযরতে মূসা আলাইহিস সালাম একবার রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমার অনুসারীদের ভিতরে, আমার উম্মাদের ভিতরে সবচাইতে যে মানুষটা পাপী, ওই মানুষটাকে আমাকে একবার দেখিয়ে দাও। সবচাইতে টপ র‍্যাঙ্কের পাপী, তাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ পাক বলছেন, মূসা, ওই যে রাস্তায় তুমি দাঁড়িয়ে রয়েছো, ওই রাস্তা দিয়ে একটা লোক আসবে। প্রথম যে লোকটা আসবে, ওই লোকটা হলো তোমার উম্মতদের মধ্যে সবচাইতে টপ র‍্যাঙ্কের পাপী, গুনাহগার। তো মূসা নবী রাস্তায় বসে অপেক্ষা করছেন, কে আসে কে আসে। দেখছে একজন তার একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তো মূসা নবী তার দিকে তাকিয়ে দেখছেন আর বুঝে নিয়েছেন, তাহলে এই হলো বর্তমান আমার উম্মতের মধ্যে টপ র‍্যাঙ্কের পাপী বান্দা। লোকটা চলে গেল। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, পাপী লোকটাকে তো দেখলাম, আমার উম্মাদের ভিতরে, আমার অনুসারীদের ভিতরে সবচাইতে নেককার বান্দাকে, তাকে আমাকে একবার দেখিয়ে দাও। সবচাইতে নেককার বান্দাকে আমি একটু তাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মূসা, ওই পথ দিয়েই ঠিক যখন সূর্য অস্ত যাবে, তখনই যে লোকটা যাবে ওই রাস্তা দিয়েই, সেই লোকটা হলো সবচাইতে বড় নেককার। মূসা নবী আলাইহিস সালাম অপেক্ষা করছেন রাস্তায়, সূর্য ডোবার অপেক্ষা করছেন। সূর্য প্রায় ডুবে গেল। ওই সময় নবী মূসা দেখে সকালবেলা যে মানুষটা তার বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, আল্লাহ যাকে টপ র‍্যাঙ্কের পাপী বলেছিলেন, সেই লোকটাই আবার ফিরে যাচ্ছে। মূসা নবী তো হতভম্ব হয়ে গেছে। সকালবেলা সবচাইতে পাপী ব্যক্তিকে দেখতে চাইলাম, যাকে দেখালেন, আবার এখন সবচাইতে নেককার মানুষটাকে দেখতে চাইছি, সেই লোকটাকে দেখালেন। মূসা নবী একেবারে হতভম্ব হয়ে গেছেন। নবী মূসা বললেন, আল্লাহ, যে লোকটা মহা পাপী, সেই লোকটা কেমন করে মহা নেককার হতে পারে? মূসা নবী বলছেন, আল্লাহ একটু বলো। আল্লাহ বলছে, মূসা, তুমি জানো না, ও সকালবেলা যখন ওর বাচ্চা ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। তো কোলের বাচ্চাটা বলছে, আব্বু, এই জঙ্গলটা কত বড়,
বাপ বলছে বিশাল বড় জঙ্গল। ছেলেটা বলছে আব্বা এই জঙ্গলের চাইতে আর কি কিছু বড় আছে, আর বড় কিছু আছে? তো বাপ বলছে হ্যাঁ বাচ্চা বাবা আছে, এই জঙ্গলের চাইতে বড় ওই পাহাড়, বড় বড় পাহাড়গুলো জঙ্গলের চাইতেও বড়। ছেলেটা আবার বলছে আব্বা ওই পাহাড়ের চাইতেও বড় কিছু কি আছে? বাপ বলছে হ্যাঁ আছে। কি? ওই আকাশ, পাহাড়ের চাইতেও আকাশ বিশাল বড়। বাচ্চা ছেলেটা আবার বলে আব্বা আকাশের চাইতে আর কোনো কিছু কি বড় রয়েছে আব্বা? লোকটা জবাব দিল হ্যাঁ বেটা, ওই আকাশের চাইতেও আমার পাপ, আমার গুনাহ হলো বড়। আকাশের চাইতেও আমার গুনাহ বড়। ছেলেটা আবার বলে আব্বা জান তোমার পাপের চাইতেও কি আর কিছু বড় রয়েছে? তোমার পাপের চেয়েও কি বড় কিছু আছে? ওই লোকটা তার বাচ্চা ছেলেটাকে পাজা করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে, কাঁদে কেঁদে সারিজার হয়ে যায় আর বলে ও বাবা আমার গুনার চাইতেও বড় আছে, অনেক 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 গুণ বড় হলো। আমার গুনার চাইতে বড় হলো আমার আল্লাহ পাকের রহমত, আল্লাহর রহমত। মুসা ওর পাপটা স্বীকার করে নিয়েছে, ওর পাপ আসমানের চাইতেও বড়, আর ওর পাপের চাইতে আমার রহমতটাকেও বড় বলে জেনেছে। তাই আমি আল্লাহ ওর চেহারাটাকে উজ্জ্বল করে দিয়েছি। আমি আল্লাহ ওই সবচাইতে পাপী বান্দাকে সবচাইতে নেককার আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সে আল্লাহ এখনো রয়েছে, এখনো আছে। আমরা তো পাপ স্বীকার করি না। এই উম্মত একটা লম্বা হাদিস আছে জানেন, কখনো শুনে থাকবেন আমার ওয়াজে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় একটা টুং 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 করে ঘন্টার আওয়াজ হচ্ছে, ঘন্টার আওয়াজ। তিরমিজি শরীফের হাদিস। তো নবী পাকের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ কাউকে দেখা যাচ্ছে না তো, তবে ঘন্টার আওয়াজ হচ্ছে। নবী বলছে দেখো ইবলিস শয়তান ও ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে, তাই তোমরা ইবলিসকে দেখতে পাচ্ছ না, ওর ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে তো কোনোদিন ইবলিসকে দেখিনি, শয়তানকে দেখিনি, আপনি একবার যদি অনুমতি দেন, শয়তান যদি আমাদের সামনে প্রকাশ হয়ে যায়, একবার শয়তানকে দেখব, ও দেখতে কেমন? আল্লাহর নবী বলেন ইবলিস আমার সাহাবারা তোকে দেখতে চায়, তুই আমার সাহাবাদের সামনে আত্মপ্রকাশ কর। সঙ্গে সঙ্গে ইবলিস প্রকাশ পেল। সাহাবারা সব দেখছেন, নবী পাকও দেখছেন ইবলিসকে। ইবলিস বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাসাকাতান নবী, নবী চুপচাপ আছেন। ইবলিস আবার বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাসাকাতান নবী, নবী চুপচাপ আছেন। আরে আল্লাহ যার ঘরে দুপুরে বাস ফেলেছে তার বলা যাবে তোর উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক? এই কোন অমুসলিম ভাই যদি সালাম করে ভালোবেসে, তো বলা যাবে না ওয়ালাইকুম আসসালাম, বলা যাবে না। কি বলবেন? হাদাকাল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দেয়, এটা বলতে পারে। ইবলিস আবার তৃতীয়বার সালাম করলো, আল্লাহর নবী চুপ করে রয়েছেন। ইবলিস এবারে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনাকে বারে 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 সালাম করি, আপনি কি শুনতে পান না? হুজুর আমি সালাম করছি আপনাকে বারবার, তা শুনতে পাচ্ছেন না? নবী পাক বললেন কামা কুলতা, তুই যেরকম বলছিস ওই রকম, মানে আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হোক।
এখন ইবলিসের মাথায় একটা লম্বা টুপি আছে, দুনিয়ার যত রং ঢং সব ওই টুপিতে, কোমরে একটা বেল্ট আছে, হাতে একটা ঘন্টা আছে। তো নবী বলছে, ইবলিস তোর এই মাথার টুপি, ওতে তো দেখছি দুনিয়ার যত রকম রং তামাশা সব ওতে। বলে জি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার রং তামাশা আমি যখন কাউকে আল্লাহ ভোলা করে দিতে চাই, দিন থেকে শরীয়ত থেকে দূরে রাখতে চাই, যে যেরকম মানুষ আমি তার কাছে তেমন রং ধরি, সে আমার এই রং দেখে ভুলে যায়। আর এই কোমরে বেল্ট আছে, দুনিয়ার যত রকম বাঁধবার কায়দা আছে আমার এই বেল্টে তত রকম বাঁধবার কায়দা আছে। আলেমদের একরকম বাঁধবার কায়দা, হাফেজ সাহেবদের, সাধারণ মানুষদের, নামাজিদের, প্রত্যেক যে যেরকম লোক তারে সেই রকম। ও যখন আমার ওই রং চং দেখে ঢুকে পড়ে, আমি তারে ঠিক সেই বাঁধন দিয়ে দিই, ও আর বার হতে পারে না। নবী পাক বলছে, তোর ঘন্টার কাজ কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুটো মানুষ যখন ঝগড়ার সূচনা করে, এ একটা কথা বলছে, ও একটা কথা বলছে, স্বামী স্ত্রী ঝগড়ার সূচনা হচ্ছে, ইবলিস বলছে, হুজুর ঠিক সেই সময় ওই দুজনার মাঝখানে গিয়ে আমি ঘন্টা বাজাই, আর আমি ঘন্টা যত বাজাই ঝগড়া টেম্পার আর গালিগুলো যে টেম্পার তত বেড়ে যায়। এমন কি স্বামী বলে, তো 3 তালাক দিলাম, পরে বলতেছ কিচ্ছু হবে না, রাগ করে বলেছিলাম তো, যেন বাবার ঘরে শরীয়ত, যে মারপিট দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি হয়ে গেল। তো নবী বলছে, ইবলিস তো দুশমন আছে, শত্রু আছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আছে মানে আমার 15টা শত্রু। তবে বলে রাখি, আপনি হলেন আমার 1 নম্বর শত্রু, আপনি আমার 1 নম্বর দুশমন। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হেসে ফেলে দিলেন। ইবলিস, আল্লাহর নবী হেসে ফেলে দিলেন। সাহাবারা বলছে, হুজুর ইবলিস আপনাকে 1 নম্বর শত্রু মনে করে, আর শুনে আপনি হেসে ফেলে দিলেন। নবী আমার বলেন, এ বাবা মনে রেখে দাও, যে ব্যক্তি ইবলিসের 1 নাম্বার দুশমন, ওই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের 1 নাম্বারের বন্ধু। ইবলিস আমাকে 1 নাম্বার দুশমন মনে করে, তাই আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর 1 নাম্বারের বন্ধু, তাই আমি হেসে ফেলে দিয়েছি। একটা একটা করে 15 জন শত্রুর নাম করলো। হাক্কানি আলেম, কোরআনের হাফেজ, জি পাক্কা নামাজি, এরকম 15টা নাম বলে দিয়েছে। নবী পাক বলছে, তোর বন্ধু আছে? ইবলিস বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুও 15 জন, 15টা বন্ধু আছে। এক এক করে সব বলে দিয়েছে। এবার যে কথাটা বলবো বলে আমি হাদিসটা বলছি, নবী পাক বলছে, ইবলিস তোর কি জানা আছে কোন কাজ করলে আমার উম্মতরা ধ্বংস হয়ে যাবে? তো জানা আছে? খুব লম্বা হাদিস, তিরমিজিতে এসেছে। ইবলিস বলছে, হুজুর বিলক্ষণ জানি, বিলক্ষণ জানি। আপনার উম্মত যখন 3টে কাজ করবে, তখন আপনার উম্মত কিন্তু ধ্বংস হয়ে যাবে। আরে ইবলিস তো ছিল সেই লাউহে মাহফুজের কাছে, ইবলিস তো ছিল ফেরেশতাদের আপনার শিক্ষক, মুআল্লিম, তো জানবেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, 3টে কাজ আপনার উম্মতেরা যখন করবে, তখন আপনার উম্মতেরা হালাক হয়ে যাবে। 1 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন অতীতের গুনাহগুলো ভুলে যাবে, পিছনে 2 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে কোন অপরাধ করেছিল, পাপ করেছিল, সে পাপগুলো তারা বেমালুম ভুলে যাবে। উম্মত যখন অতীতের পাপগুলো ভুলে যাবে, তখন আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার। 2 নম্বরে ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা গুনাহ করবে বটে, তবে তওবা করবে না, তওবা করার প্রয়োজন মনে করবে না।
আমি আগেই বলেছি গোনা হবেই, সে যে মহারথী গোনা হবেই। তো গোনা করবে, তবে তওবা করবে না। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন খেলা 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 নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, খেলা 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 করে এমনি করে সময়গুলো নষ্ট করে দিবে। যখন খেলা 16 দল 18 দল, জি কটা উইকেট পড়েছে, কটা গোল হয়েছে, এইসব খেলা খেলা করে পাগল, তখন আপনার উম্মত ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ভাই, এই 3টে জিনিস বর্তমানে আছে না নেই? 10 বছর আগে পাপ করেছিল, সে কথা কোন মনে আছে? তার জন্য অনুতপ্ত হয়েছে আল্লাহর কাছে? হয়নি। আবার সারাদিনই কত পাপ করছি, সে বিড়ি টানা বলেন, আর সাহেব বিবি গোলাম বলেন, আর যে কোনো গোনাই বলেন না, গোনা করেছি, কিন্তু আমরা কি আল্লাহর কাছে ইস্তেগফার করেছি? আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর খেলা খেলা করতে এমনি পাগল। তাহলে এই উম্মতের ধ্বংস হয়ে যাবার সময়টা একদম কাছাকাছি, একদম নিকটবর্তী। আল্লাহ না করুন, হয়তোবা এই মুসলমানদের রক্ত এমন ঝরবে, সেই রক্তের উপরে দাঁড়ালে পায়ের গেরো পর্যন্ত ডুবে যাবে রক্তে, অন্য কোনো কারণ না। শুধু দিন ছেড়ে দিয়েছি বলে, কোরআন ছেড়েছি, নামাজ ছেড়েছি, হ্যাঁ ওয়াজের হালকা ছেড়ে দিয়েছি, আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি কিন্তু একদম ফালতু সময় একটা নষ্ট করছি না, আমি এসেছি চেষ্টা করছি আপনাকে কিছু দিয়ে যাবার জন্য। খুব মন দিয়ে শুনে রাখুন। এই মুসলমানদের, আমাদের দেশের কথা বলছি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলিম নিধন করবার কত চক্রান্ত চলছে দেখছেন তো? এই যে কিছুদিন আগে 80টা কালী মূর্তি ভেঙে ফেলেছিল, সেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, কপালের জোর। ধরা পড়েছে কারা? বিজেপি আরএসএস, তারা করেছে। যত মন্দিরের গায়ে আই লাভ মোহাম্মদ ব্যানার টাঙিয়েছে, কারা? ধরা পড়েছে বিজেপি আরএসএস। পাকিস্তানের পতাকা তুলেছে, যে দোষ মুসলমানদের উপরে চাপিয়ে ওদের উপরে অত্যাচার চলবে। ধরা পড়েছে কারা? সেই বিজেপি আরএসএস। যে কত কত মানে এমন এমন কথা বলছে যা সহ্য করার মতো নয়। তারপরেও আমরা মুসলমানরা চাই না কোনো সাম্প্রদায়িক হোক, কোনো ঝগড়া ঝামেলা হোক। আমরা চাই আমরা ভারতবাসী যে যেই হই না কেন একসঙ্গে শান্তিপূর্ণভাবে আগে যেমন বসবাস করতাম, আজও তেমন বসবাস করব, আগামী দিনেতেও করব। এই বিভাজন আমরা চাই না, বিভাজন আমরা চাই না। তারপরেও যদি পদক্ষেপ আগিয়ে নিয়ে যাও, হয়তোবা ওই আগে যাদের নাম বললাম ওদের পরিণতি যা হয়েছে সেরকম কোনো পরিণতি ঘটে যেতে পারে। আমি অবাক হয়ে যাই, যারা নারী স্বাধীনতার সবক দেয়, মেয়েদের জন্য ভক্তিতে দরদে যারা গদগদ হয়ে ওঠে, জেফ্রি এপিস্টিন ফাইল, সেখানে কি কুকর্ম হয়েছে গোটা বিশ্বের নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে। কত মাসুম শিশু বাচ্চা মেয়েদেরকে নিয়ে কি জঘন্য পৈশাচী কাজকর্ম চলেছে। যৌন নিপীড়ন শুধু নয়, শেষ বেশ তাদের জবাই করে তাদের গোশত রান্না করে তা সুপ তৈরি করে পার্টি করা হতো, পার্টি, মদও চলত। এপিস্টিন ফাইল।
বিশ্ব থমকে গেছে। বোরকা পরে, সে কিন্তু বেটা ছেলে, বোরকা পরে এমন এমন কাজ করছে, আর বোরকা তো মুসলমানেরা পরে, এমন এমন কাজ করছে যে যে মুখে তুলে বলার মতো না। কেন? দোষটা যেন মুসলমানদের উপরে চাপিয়ে সম্প্রদায়কে লাগানো যায়। পরে দেখা গেল সে বিজেপি হোক, আরএসএস হোক, সেটা বেটা ছেলে। যে কজন আছেন আপনারা, আমি অনুরোধ করে বলছি, আগামী দিন প্রচন্ড ভয়ঙ্কর দিন আসছে, ফিরে আসুন। এ দুনিয়ায় তো যা হচ্ছে হচ্ছে, আগামী তো হবে। তবে হ্যাঁ, খুব শিগগিরই ইনশাআল্লাহ আল্লাহর মদদ আসবে। সিরিয়ার একজন মসজিদের ইমাম সাহেব একদম জয়ীফ হয়ে গেছেন, আপনারা দেখেছেন নেটে। সিরিয়ার মসজিদের একজন ইমাম সাহেব, কি সুন্দর চেহারা, বেচারা জয়ীফ হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গে তার জিয়ারত নসিব হয়েছে। রাতের বেলা ঘুমের ভিতরে আমার আল্লাহর রাসূলের সঙ্গে জিয়ারত নসিব হয়ে যায়। ওই ইমাম সাহেব বলে, আল্লাহর নবী আমাকে বলেছেন, শোনো বাবা শোনো, ইমাম মাহদী অত্যন্ত কাছাকাছি। ইমাম মাহদী একদম কাছাকাছি, আর ইমাম মাহদী আসবেন ব্যাস ইঞ্চি ইঞ্চি জমিতে ন্যায় ইনসাফ আর শান্তিতে ভরে যাবে, কোনো অশান্তি থাকবে না। ওদিন আনে ওয়ালা হয়। রিসেন্ট রাশিয়াতে একই আকাশে দুটো সূর্য দেখা গেছে, আমি নেটে দেখেছি, দুটো সূর্য দেখা গেছে। অনেকে ভাবছেন ইমাম মেহেদীর আগমন বার্তা এটা হতে পারে, আগমন বার্তা। ইমাম মেহেদী তিনি আসবেন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তবে তার আগে হয়তো অনেকটা রক্ত যাবে, অনেকটা জীবন যাবে, অন্য কারণে নয়, একটাই কারণে, এই আমাদের শরীয়ত বিরোধী বাঁধ ভাঙা স্রোতে আমরা গা ভাসিয়ে দিয়েছি। এদিকে তো যা হচ্ছে হচ্ছে, ওইদিকে ওদিকেও আল্লাহর দরবারে আমরা, আমাদের এসআইআর হয়েছে, এই কাগজগুলো সব লাগবে। তা কে দৌড়দৌড়ি করিনি? 2002 সালের ভোটার লিস্ট, এই জমির দলিল, এ কাগজ, ওই কাগজ, সেই কাগজ, আমরা যতটা পেরেছি জোগাড় করেছি। কেন? আমার নাম যেন কেটে বাদ না যায়, আমি যেন এই দেশের নাগরিক থাকতে পারি। যে কত দৌড়দৌড়ি ছুটোছুটি করেছি, এখনো করছি। আবার যদি ফাইনাল লিস্টে নাম না থাকে আরো দৌড়দৌড়ি করতে হবে। কিন্তু এই মুসলমান, আমাদের কি জানা রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা কারা, আর আল্লাহর ডিটেনশন ক্যাম্প জাহান্নামের বাসিন্দা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে এনআরসি করবেন, আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে ইসায়ার করবেন। সেখানে আমার আপনার কাগজ চেক হবে 50,000 জায়গায়, আমাদের কাগজপত্রগুলো চেক হবে 50,000 জায়গায়। তার মধ্যে কবর 1 নম্বর চেকপোস্ট, 1 নম্বর চেকপোস্ট কবর। তো আখিরাতের কাগজপত্র জোগাড় আছে তো? জান্নাতের বাসিন্দা, জান্নাত হলো আমাদের আদি বাবা কেলে সম্পত্তি ভিটে ওঠা। তো ওই জায়গা থেকে নাম কেটে বাদ দিয়ে আল্লাহ ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবেন না তো? আচ্ছা, যদি 14 তারিখের লিস্টে কারো নাম না আসে, হয়তো একটা সুযোগ দেবে। তারপরেও যদি না হয়, মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে তাকে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। তা ওখানে যদি আখিরাতে যদি এই 50,000 চেকপোস্টে কাগজ ফেল হয়ে যায়, তাহলে আল্লাহ তার মিলিটারি দিয়ে ঠিক তার ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবেন। আমি সময় মতো বলবো।
তো আমি অপরাধী, আল্লাহ পাক কিয়ামতে প্রমাণ করবেন। কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার সব জিনিসগুলো আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলে সাক্ষী দিবে। আমাদের এই গোটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে। তো আমরা তখন কি বলবো জানেন? আমি সব কোরআন বলছি। আমরা কি বলবো তখন? আমরা বলবো আমাদের হাতকে বলবো, আমাদের গায়ের চামড়াকে বলবো, আমাদের পাকে বলবো, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? এই আমার হাত, এই আমার কান, আমার চোখ, চামড়া, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছিস? তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আল্লাহ পাক আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ পাক সবকিছুকে কথা বলার ক্ষমতা দেন। সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তখন আল্লাহ পাক আমাদের বলবেন, কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় গুনাহ করতে, মা তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোমরা দুনিয়ার জমিনে গুনাহ করে গোপন করে রেখে দিতে, আর তোমরা মনে করতে আমাদের কান, আমাদের চোখ, আমাদের গায়ের চামড়া আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে না, এটা মনে করতে। আমার আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী থাকবে। হাসর মাঠে যখন আল্লাহ বিচার করবেন, মানে এসআইআর বা এনআরসি করবেন, আল্লাহ পাক 8খানা সাক্ষী এক জায়গায় করবেন। সব আমার আপনার বিরুদ্ধে বলবে, আবার পক্ষেও বলবে। 1 নাম্বার, জমিন সাক্ষী দেবে। জমিন, এই মাটি সাক্ষী দেবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই দিনে জমিন কথা বলবে। জমিন কথা বলবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ওই ব্যাপারে প্রত্যাদেশ দেবেন। অর্থাৎ আমার আল্লাহ পাক বলবেন, হে জমিন, আমার এই বান্দা তোর উপরে কি কি করেছে বলে দে। যেখানে যে অপরাধ করেছি, যে পাপ করেছি, সেই জায়গা বলে দেবে। এই আপনার একটু আগে বলছিল, পরে বলবো। এই যে বসে আছেন এখানে ওয়াজ শুনছেন, এই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দারা অমুক জায়গায় বসে হাদিস আর কোরআনের ওয়াজ শুনেছিল। কথা বলবে, আল্লাহ নির্দেশ দেবে, এই জমিন বল, আমার এই বান্দা তোর উপরে কি কি করেছে। এটা ভালো কথা বলে যায়। রাস্তা যখন যাবেন, হাঁটাহাঁটি করবেন, মাঠে কাজ করবেন, যাই করেন, অন্তত মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাবেন। যে রাস্তা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যাবেন, কিয়ামতের দিনে ওই রাস্তা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপর দিয়ে তোমার জিকির করতে করতে গিয়েছিল। জমিন সাক্ষী দেবে কিয়ামতের দিনে। আল্লাহ অনুমতি দেবেন জমিনকে, বল এ বান্দা তোর উপরে কি কি করেছে। যেখানে বসে তাস খেলেছে, ব্যভিচার করেছে, গাঁজা খেয়েছে, হাত জুয়া খেলেছে, হারাম কাজ করেছে, জমিন সব বলবে। মুসলিম শরীফের একটা হাদিসে রয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা কথা বলো, কাজ করো হুঁশিয়ার হয়ে, কারণ তোমাদের প্রতিটা চার্জশিট তৈরি হচ্ছে, সবাই জমিনের ভিতরে সব বার করে দেবে। 2 নম্বর সাক্ষী
আমার আপনার বিরুদ্ধে সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, যে প্রতিটা রাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কে বলছেন? আমার রাসূল বলছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ ওয়া আনা ফীমা তা'মালু ফীহা শাহীদ। সকালবেলা যখন সকাল হয় তখন এই দিন বলে, হে দুনিয়ার মানুষেরা, আনা ইয়াউমুন জাদীদ, আমি হলাম নতুন দিন, আমি হলাম সময়। আর আমার এই সময়ের ভিতরে, আমার এই দিনের ভিতরে তুমি যা কিছু করছো সব আমি সাক্ষী রয়েছি। কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে দেব। সময়, হাদিস বললাম, কিন্তু যদি এক যারা সন্দেহ হয় ওর ঈমানেও সন্দেহ। প্রতিটা সময় আল্লাহকে বলে দেবে কি করেছো। 2 নম্বর সাক্ষী চলে গেল। এই আমাদের বুজুর্গানে দিনেরা জানেন, সারাদিনে একটা রুটি খেতেন, সারাদিন। তো আর সেসব রুটি তো মোটা মোটা হতো, তখন তো মানে আটা তৈরি করা মেশিন হয়নি, জাঁতায় পিষে যা হতো। তো মোটা মোটা রুটি চিবাতে দেরি হবে, তো তানারা পানিতে ভিজিয়ে দিতেন। তিনি বলতেন, ওই চিবাতে চিবাতে যে সময় নষ্ট হবে তাতে আমার 100 বার সুবহানাল্লাহ বলা হয়ে যাবে। আমি এই ভিজিয়ে রেখেছি, গুপগাপ করে খেয়ে আবার আল্লাহর জিকির করব। একটা সেকেন্ড ফাউ নষ্ট হবে তারা চান না, চাইতেন না। সময় নষ্ট করবেন না। 3 নাম্বার সাক্ষী হলো আমাদের জবান, আমাদের জিহ্ব আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিনে সাক্ষী দেবে। কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের মহাময়দানে ওদের জবানগুলো ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এই জিহ্ব আল্লাহকে বলে দেবে, এই জিহ্ব দিয়ে খারাপ কথা বলেছো, গালি দিয়েছো, মুসলমানের গীবত করেছো, মিথ্যা কথা বলেছো, এই জবান দিয়ে যা যা করেছো জিহ্ব সব বলে দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো তিনি নিজের জিহ্বটাকে টেনে বার করে হাত দিয়ে এমন করে পাক দিতেন, লোকেরা বলতো, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, জবানটাকে এত কেন কষ্ট দিচ্ছেন? জিহ্বকে এত কষ্ট দিচ্ছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার মাহবুবকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ বলে দিন, মান নাজাত পাওয়া যাবে কিসে? আল্লাহর নবী বলেছিলেন, আমসিক লিসানাকা, তোমার জবানটাকে তুমি লাগাম পরাও, জবানে লাগাম পরিয়ে দাও, নাজাত পেয়ে যাবে। প্রতিদিন সকালবেলা আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান নাক সব অঙ্গ প্রত্যঙ্গ, এই জিহ্ব কি বলে, হে জিহ্ব, তোর আল্লাহর দোহাই দিয়ে বলছি, সারাদিন তুই একটু ভালো থাকিস। তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো, আর তুই যদি খারাপ পথে যাস আমরাও খারাপ পথে যাব। তোর জন্য আমাদের না জাহান্নামের আগুনে পোড়ানো হয়। জবান খুব সাবধান হয়ে কথা বলবেন, যত পারেন কম কথা বলবেন, বেঁচে যাবেন। নবী পাক বলেছেন, জবানে লাগাম দাও, মুক্তি পেয়ে যাবে।
এর পরের সাক্ষী কে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওদের কান, ওয়াল বাসারা ওদের চোখ, ওয়াল ফুআদা ওদের অন্তর, ওদের কলব, প্রত্যেকটা জিজ্ঞাসিত হবে। আমার আল্লাহ প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, হে কান তুই বল আমার এই বান্দা তোকে দিয়ে কি কি শুনেছিল। চোখকে বলবেন, হে চোখ বল আমার বান্দা তোকে দিয়ে কি কি দেখেছিল। অন্তরকে বলবেন, হে অন্তর বল কি চিন্তা করেছিল, সুচিন্তা না কুচিন্তা। এই অন্তর বলে দেবে, কলব বলে দেবে আমরা কি চিন্তা করেছি। একদম বাচ্চুট মারবার জায়গা নেই, একদম জায়গা নেই। এরপরে সাক্ষী দেবে কারা? সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউম মানে আজ, আজ আজ এই হাসরের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম আমি ওদের মুখগুলোতে মোহর করে দেব, ওরা কথা বলতে পারবে না, জবান আমি আল্লাহ ওদের বন্ধ করে দেব। সূরা ইয়াসিনে আছে জবান বন্ধ। আর তুকাল্লিমুনা আইদিহিম ওদের হাতগুলো আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর কথা বলার ক্ষমতা দেবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পাগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে, যা ওরা দুনিয়ার জমিনে কামাই করেছিল, যা করেছিল পা বলে দেবে, হাত আমার সঙ্গে কথা বলবে। রাজ সাক্ষী আইনাল মাফার, আজ কোথায় পালাবে? প্রমাণ যদি হয় তাহলে ওই আল্লাহর ডিটেনশন ক্যাম্পে ঢুকে যেতে হবে। পরের সাক্ষী এই দুই কাঁধের দুই ফেরেশতা। আচ্ছা, কোথাও যদি সিসি ক্যামেরা লাগানো থাকে আর ওখানে লেখাও আছে আপনি সিসি ক্যামেরার অধীনে আছেন, তো ওই জায়গায় কেউ চুরি করবে, কেউ খুন করবে, কেউ জিনা করবে, খারাপ কাজ করবে না, করবে না, কারণ ওখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, ধরা পড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা নয় দুটো সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, দুটো। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান, হ্যাঁ বলছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি আল্লাহ সংরক্ষণ ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি। হাফেজ, হেফাজত করনে ওয়ালা, নেকি গুনাহ ওরা সংরক্ষণ করে রাখে, ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান সম্মানীয়, কাতিবিন লেখক বৃন্দ, কিরামান কাতিবিন সম্মানীয় লেখক বৃন্দ, ফেরেশতার নাম নয়, কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতার নাম নয়। কেউ যদি বলে যে কিরামান আর কাতিবিন ফেরেশতার নাম, তাহলে জানবেন ওর হরলিক্স কম আছে, হরলিক্স কম আছে। এই যেমন বলে আবাবিল পাখি, নো নো নো,
আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখি নেই। তা আপনি বলবেন কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলছেন। আরে পাগল, আবাবিল মানে হলো ঝাঁক ঝাঁক, এটা আরবি শব্দ। আবাবিল কোন পাখির নাম নয়। আল্লাহ আবরাহা বাদশার উপরে ঝাঁক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছিলেন। জি হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন এই সম্মানীয় দুটো ফেরেশতা এরা সব জানে, সব সংরক্ষণ করে রেখে দিয়েছে যা যা তোমরা করেছো। আবার শুধু দুজন নয়, প্রতিদিন চেঞ্জ হয় এই ফেরেশতা। জানেন এই দুটো ফেরেশতা প্রত্যেকদিন চেঞ্জ হয়। কখন? মাগরিবের ফরজ নামাজ হয়ে যাবার পরে 2 রাকাত সুন্নত নামাজ যেই পড়া হয়ে যায় সঙ্গে সঙ্গে ফেরেশতা চেঞ্জ হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন হাফসুর রাকাতাইনে বাদাল মাগরিব মুশাক্কাতুন আলাল মালাকাইন। মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজটা যারা আটকে রেখে দেয়, যারা দেরি করে পড়ে, এই দুটো ফেরেশতার জন্য বড় কষ্টসাধ্য হয়ে যায়। আজকের যারা ছিল এরা আর কোনোদিন আমার কাছে আসবে না। আবার এখন যারা আছে কাল সন্ধ্যাবেলা চেঞ্জ হবে, এরাও আর কোনোদিন আসবে না। প্রতিদিন নতুন নতুন দুজন করে ফেরেশতা আসছে। এরা একদম সিসি ক্যামেরার মতো সব ওই ফুটেজে ধরে রেখে দিচ্ছে, কিয়ামতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শেষ সাক্ষী 8 নম্বর সাক্ষী কে জানেন? আমাদের আমল নামা, আমাদের আমল নামা। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিবেন। কোন মানুষের সামনের দিক থেকে ডান হাতে আমল নামা দিবেন, ওই লোকটা এত খুশি হয়ে যাবে, ওই লোকটা তার আপনজনদের ডেকে 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 বলবে হাও মুকুরু কিতাবিয়া, চলে এসো চলে এসো, আমার আমল নামাটা একবার পড়ে দেখো। খুশিতে বাগে বাগে হয়ে যাবে। সামনের দিক থেকে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরুহ ইলা রাব্বিহা নাযিরুহ। আমার আল্লাহ বলেন ওই দিনে বহু বহু চেহারাগুলো সমুজ্জ্বল হয়ে যাবে, ওই চোখ দিয়ে তারা তাদের রবকে আল্লাহকে দেখতে থাকবে। কিন্তু পিছন দিক থেকে যদি বাম হাতে আমল নামা, ওতে সব আছে। এই মানুষ যখন মারা যায় না, কবরে দাফন করার পরে একটা ফেরেশতা আছে, তার নাম হলো রুমান ফেরেশতা আছে। এসে বলে এই দুনিয়ায় যা যা করেছি সব লিখে দে। কবরে কবরে এই যা করেছি সব লেখ। বলবে কাগজ নেই, কলম নেই, কালি নেই, লিখবো কি দিয়ে? এই তোর কাফনটাকে কাগজ বানা, আঙুলটাকে কলম বানা, আর মুখের লালাটাকে কালি বানা, সব লেখ। ও লিখবে দুনিয়ায় যত ভালো ভালো কাজ করেছে সেই সবগুলো লিখবে, সব ভালো ভালো কাজগুলো লিখবে। ফেরেশতা বলবে ধমক দিয়ে দুনিয়ায় যে খারাপ কাজগুলো, হারাম কাজগুলো, নাজায়েজ কাজগুলো করেছিল ওগুলো লেখ। বলবে আমার খুব লজ্জা পাচ্ছে। ফেরেশতা বলবে এই দুনিয়াতে যখন করেছিলি তখন লজ্জা পাইনি? তখন লজ্জা লাগেনি? বাধ্য হয়ে সব লিখে দিতে হবে। ওই তার যে ওই তার আমল নামা নিজেই বানিয়ে দিয়েছে, গলায় লটকে দেবে, গলায় ঝুলিয়ে দেবে, সেই আমল নামা নিয়ে ঠেলে উঠবে।
যার পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই লোকটা বলবে ইয়া ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব, হায় আমার আফসোস, এটা আবার কোন ধরনের আমলনামা, কোন ধরনের কিতাব। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস রে, যদি আমার আমলনামাটা না দেওয়া হতো কতই না ভালো হতো। এই 8টা সাক্ষী থেকে বাঁচতে পারবো তো আমরা? একদম শিওর আল্লাহ এনআরসি করবেন। তো ওই দিনে পাশ করতে পারবো তো? এই 8 জনা সাক্ষী, এদের জবান বন্ধ থাকবে তো? যদি না হয় তাহলে কি হবে? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওই সময় কি করবেন আল্লাহ। যদি আমার নাম কেটে যায়, সরকার পুলিশ পাঠিয়ে দেবে, যাও অমুক গ্রামে বাপের নামেই অমুককে তুলে আনো, ঢুকিয়ে দিল ডিটেনশন ক্যাম্পে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আমার আল্লাহ বলবেন খুযুহে, আযাবের ফেরেশতারা ধর ধর, আযাবের ফেরেশতারা আমার আল্লাহর মিলিটারিরা ওই ব্যক্তিকে ধরে ফেলবে। আমার আল্লাহ পাক বলবেন ফাগাল্লুহু, রে বেঁধে ফেল, বাঁধরে জাহান্নামের ৭০ গজ মোটা শিকল দিয়ে বেঁধে ফেলবে পায়ে হাতে। আল্লাহ বলবেন সুম্মাল জাহিম সাল্লু, যা এবারে ওর জাহিমে পৌঁছে দিয়া, মানে আল্লাহ ডিটেনশন ক্যাম্প জাহান্নামে পৌঁছে দিয়া। রাস্তায় কুকুর মরে গেলে পায়ে দড়ি বেঁধে যেমন টানতে টানতে নিয়ে যায়, ওই আল্লাহর মিলিটারিরা ওদের ওই রকম টানতে টানতে নিয়ে যাবে। নবী পাক বলছে ওদের মুখগুলো, চেহারাগুলো মাটির উপরে ঘিচলিয়ে ঘিচলিয়ে যাবে। আরে কিয়ামতের মাঠে কত মানুষ এই মুখের উপরে দাঁড়াতে হবে জানেন? পা থাকবে উপর দিকে, মুখের উপরে দাঁড়িয়ে থাকবে, পা নিচে থাকবে না। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম। আল্লাহ বলেন কিয়ামতের দিনে কত মানুষকে তাদের মুখের উপরে আমি দাঁড় করিয়ে রাখবো। কি কঠিন অবস্থা সেদিন। তো ফেরেশতারা টানতে টানতে জাহিমের দরজায় নিয়ে যাবে। কি করবে ওই লোকটা? এবারে শুধু ধাক্কা মারলেই জাহান্নামে পড়বে। তো ওই লোকটা কি করবে? ওই লোকটা তখন কি করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা। ওই জালেম, ওই জালেমের দল, ওরা দুই হাত, নিজেদের দুই হাত দাঁত দিয়ে নিজেদের দাঁত দিয়ে কামড়ে কামড়ে টেনে ছিঁড়ে ফেলে। আল্লাহ পাকের কোরআন বলছে নিজের হাত, দুই হাত, আর আল্লাহ ওদেরকে জালেম বলেছে। দুই হাত টেনে ছিঁড়বে আর বলবে হায় আমার আফসোস, আমি যদি দুনিয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে জীবনটা পরিচালিত করতাম তাহলে এই চরম দুর্ভোগ আমার কপালে হতো না। হায় রে, আমি যদি অমুক অমুকের সঙ্গে বন্ধুত্ব না করে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলতাম, আমার কপালে এই দুর্ভোগ আর হতো না। ও জীবন ব্যর্থ।
কখনো ওই জাহিমের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। কিয়ামতের দিনে বিচারন্তে চতুষ্পদ জীবজন্তু পশু পাখিরা কেউ জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওরা সব মাটি হয়ে যাবে। শূকরগুলো মাটি হয়ে যাবে, কুকুরগুলো মাটি হয়ে যাবে, হিংস্র জীবজন্তুরা মাটি হয়ে যাবে, পশু পাখিরা মাটি হয়ে যাবে। ওই লোকটা আফসোস করে বলবে, হায় আমি দুনিয়ায় যদি মানুষ না হয়ে ওদের মতো জীবজন্তু হয়ে যেতাম, আজ আমার কপালে এই চরম দুর্ভোগ আর হতো না। সেদিন কি অবস্থা হবে? জাহান্নাম কথাটা শুনে শুনে এমনি তো স্লিপ হয়ে গেছে, খুব একটা বাদে না। জাহান্নাম তো অনেকবার শুনেছি, এই জন্য আর বাদে না। আমি বলছি, একটুখানি বলবো জাহান্নামটা কেমন জিনিস, এটা ধারণা করবেন। তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर ओ मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो ओ किश्ती है ओ मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে। নবী বলছে, ভাই জিবরাইল, এই অসময় এই অবস্থায় কেন? জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামের ভয়াবহতা দেখে আমার অন্তরাত্মা কেঁপে যাচ্ছে, আমার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অথচ জিবরাইল জানে যে কোনো ফেরেশতারা জাহান্নামে যাবে না, এটা জানে। তারপরেও নবী বলছে, জিবরাইল একটু জাহান্নামের বর্ণনাটা একটু বলো না, কেমন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তৈরি করে 1000 বছর জাল দেওয়া হলো, আগুনটা লাল হয়ে গেল। আবার 1000 বছর জাল দেওয়া হলো, আগুনটা সাদা হয়ে গেল। আবার 1000 বছর জাল দেওয়া হলো, আগুনটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। জাহান্নামের পাঁচিল, ভাই আমরা দেয়াল গাঁথি 5 ইঞ্চি, 10 ইঞ্চি, নাই 15 ইঞ্চি। আর জাহান্নামের দেয়ালটা 40 বছরের রাস্তা যতটা, জাহান্নামের দেয়ালগুলো অত চওড়া, অত চওড়া। জেলখানার ধরলাম 20 ইঞ্চি দেয়াল, কিন্তু জাহান্নামের দেয়াল 40 বছরের রাস্তা পরিমাণ মোটা। হে আল্লাহর নবী, তাই আমি জিবরাইল আপনার কাছে এসেছি,
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে যদি সূচ পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় তাহলে গোটা দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। জাহান্নামের কোন হাত যদি দুনিয়ায় বার করে দেওয়া হয় তাহলে গোটা দুনিয়ার মানুষ ওই বিভৎসতা দেখে গোটা দুনিয়ার জীব জগতেরা মারা যাবে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আর বলো না, আমার যেন মনে হয় আমার কলিজাটা যেন বাষ্প হয়ে যাবে। নবী পাক বলেছেন, জাহান্নামের দরজা 7টা, জাহান্নামের 7টা দরজা রয়েছে। হাদিস বলছি, কিন্তু আপনারা কেমন ভাবছেন আমি জানি না ভাই, আমি কিন্তু এই লম্বা লম্বা গজল টজল বলতে পারি না। জি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের 7টা দরজা রয়েছে। এক একটা দরজার সামনে 70,000 করে বড় বড় আগুনের পাহাড় রয়েছে। জাহান্নামের দরজা কটা বললাম? 7টা। আর এক একটা দরজার সামনে 70,000 করে আগুনের বড় বড় পাহাড়। এক একটা পাহাড়ে 70,000 করে আগুনের শাখা রয়েছে। 70,000 আগুনের শাখা। এক একটা শাখায় 70,000 করে আগুনের কুণ্ডলী রয়েছে। জি, আর এক এক আগুনের কুণ্ডলীতে 70,000 উপত্যকা রয়েছে। এক একটা উপত্যকায় 70,000 করে আগুনের বড় বড় ঘর বাড়ি আছে। এক একটা ঘরে 70,000 করে সাপ আর বিছে রয়েছে। আর এক একটা বিছের 70,000 করে লেজ রয়েছে। আর এক একটা লেজে 70,000 করে বিষের থলি রয়েছে। আল্লাহ, কি কঠিন অবস্থা হবে কিয়ামতের দিনে, হাসরের ময়দানে। ওই সাপ আর বিছাগুলো ডাইনে বাঁয়ে উপরে উড়ে উড়ে বেড়াবে। কি বিভৎস চেহারা! মানুষেরা ওই দেখে উপুর হয়ে পড়ে যাবে। উপুর হয়ে পড়ে বলবে, আল্লাহ বাঁচাও, বাঁচাও গো, ওগো আমার রব্বুল আলামিন, বাঁচাও, বাঁচাও। বুদ্ধিমান মানুষদের কাজ হবে, আরে দুনিয়াতে যদি আমার নাম বাদ পড়ে যায় তাও মরে যাব আমি, যদি আমার নাম থাকে তাও মরে যাব আমি, কিন্তু ওদিকে মৃত্যু হবে না। পুলসিরাতের উপরে আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবেন, মৃত্যু আর কারো হবে না। তো বুদ্ধিমান মানুষ তো তারাই, ওই আল্লাহর এনআরসিতে যেন নামটা বাদ না পড়ে যায়। যত রকম কাগজ চাই সব জোগাড় করতে হবে। 50,000 জায়গাতে আল্লাহ পাক চেক করবেন, জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেবেন। হয়তো মনে থাকবে না। আমি আপনাদের একটা আমল বলে দিয়ে যাই, সম্পূর্ণ অন্য, একদম আমার লাইন ছেড়ে অন্যদিকে চলে এসেছি, হয়তো ভুলে যাব। একটা আমল, আমি নিজে যেমন বাঁচতে চাই, আমার নবীর উম্মতরাও যেন বাঁচে, আমি সে চিন্তাও করি। খুব ভাইটাল একটা আমল বলে দিয়ে যাচ্ছে। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার একটা মুরিদ এসে বলছে, হুজুর আমার খুব ভয় পাচ্ছে, হুজুর আমার খুব ভয় পাচ্ছে। কেন বাবা? বলছে, হুজুর যদি মরণের সময় আমার জবান দিয়ে কলেমায়ে শাহাদাত না বার হয় তাহলে তো আমি বেঈমান হয়ে মারা যাব।
আর বেঈমান হয়ে মারা যাওয়া মানেই খবর আছে, খুব ভয় হচ্ছে আমার। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাবা ভয় নাই, ভয় নাই, আমি তোমাকে একটা আমল বলে দিব বাবা, বাড়ি গিয়ে আমলটা করে নাও। কি আমল? বলছে কোন এক সময় ভালো করে ওযু করে নেবে। আরে মুসলমানদের অস্ত্র তো ওযু। নবীজি বলেছেন আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো ঈমানদারদের অস্ত্র। আর ওযুই নেই তো অস্ত্র নেই, বেঈমান কাফেররা চেপে বসছে। তারপরে সৎ কাজের আদেশও নেই, অসৎ কাজের নিষেধ নেই। কেন? জালেম অত্যাচারী বাদশা আমাদের উপরে চাপছে। আল্লাহ নবী বললেন, ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান যালিমা। যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জালেম অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন। তোমাদের ছোটদের স্নেহ করবে না, বড়দের সম্মানও করবে না, অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেবে তোমাদের উপরে। আর চোখের সামনে কত হাজারো অপরাধ হচ্ছে যে মুখ বন্ধ করে বসে আছে। নবী আমার বললেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো অপরাধ হতে দেখে, যদি তার ক্ষমতা থাকে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, অন্তত জবান দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে তুমি বাধা দিতে না পারো, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে সরে যাও। যালিকা আযআফুল ঈমান, ওটা হলো ঈমানের দুর্বলতম জায়গা। অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যেদিন থাকবে না, নবী পাক বলছে ওর মধ্যে এক যাররা ঈমান আছে, মনে করা যাবে না, মনে করা যাবে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে, যারা আমার জিকির থেকে জিকিরকে ভুলে গেছে, জিকিরকে ভুলে গেছে, আমি আল্লাহ একটা শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেই। ফাহুয়া লাহু করিন, ওই শয়তান তার সঙ্গী হয়ে যায়। ওহুম ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর ওই শয়তান তাদের দ্বীন থেকে, ধর্ম থেকে দূরে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যায়। আর ওই লোকেরা মনে করে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে আমরা ঠিক আছি, আমরা ঠিক পথে আছি, অথচ ওর ঈমানের ভিটেই পুরো ঘুঘু চড়ে গেছে, ও জানে না। এই জন্যই আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর উপরে আর রাসূলের উপরে ঈমান আনো। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা কাদের আছে? রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, ওদের আছে। জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা ওদের তো আছে, বর্তমান এখনো আলেম ওলামাদের আছে। আর যেদিন এটা থাকবে না, সেদিন ওয়াজও বন্ধ। নবী বলেছেন, সেদিন তুমি ওয়াজও বন্ধ করে দাও, গাছের ডাল কামড়ে থাকো। আজকাল খারাপ ভাববেন না আমাকে ভাই, আমি এখানে যতক্ষণ ওয়াজ করব, আমি ঈমানের ডাক্তার, রূহের ডাক্তার। আর যারা বসে থাকবে তারা পেশেন্ট, রোগী। আচ্ছা, যদি আমার ডায়রিয়া হয়, আমাকে যদি কোনো হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যায়, আর ডাক্তার যদি আমার বড় বড় ভিটামিন দেয়, তা ও একটা ডাক্তারের জাত বলে মনে হয়? যে ও ওপর দিয়ে যত ঢালবে, পিছন দিয়ে তত মাইনাস হবে, ডায়রিয়া ভালো হবে না, হয়তো গ্যারেজও হয়ে যেতে পারে। ওরে স্যালাইন দাও, ইনজেকশন দাও, ডায়রিয়া ভালো করো, তারপরে ভিটামিন দাও, কাজ হবে।
তা আজ আমার জাতি, আমি সবাইকে বলছি না, ইমানে হয় ক্যান্সার নাই, ডায়রিয়া নাই, প্যারালিসিস হয়ে গেছে, আমি যদি ভিটামিন দেই ও রোগ তো সারবে না, রোগ সারবে না। আর আমাদের কলবে রোগ হয়, আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবে রোগ রয়েছে। আলেমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের দিনে, মিরাজের রজনীতে আল্লাহর নবী দেখলেন এক শ্রেণীর মানুষদের তাদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, মান হাউলাই, ওই মানুষগুলো কারা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের আলেমেরা, ওরা নিজেরা যা বলতো তাই করতো না, আবার হক কথা জানা থাকার পরেও তারা হক কথা বলতো না। এই জন্য ওই আলেমদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এটার পকেট ভর্তি করে চলে যাবে, দুনিয়ায় হয়তো কেউ বলবার নেই, শুধু বুকে মাটি চাপা পড়লে খবর আছে। আমি বহুবার বলেছি একটা কথা, যে আমার এই মোবাইলে খুঁজলে আমার কথাটা ওয়াজটা পাবেন, আমি খুব বলি। দাউদ নবী আলাইহিস সালাম, যে দাউদ নবী আলাইহিস সালাম আল্লাহ তার গলার ইলহাম দিয়েছিলেন প্রচন্ড সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে যেমন রূপ দিয়েছিলেন, আর দাউদ নবীকে আল্লাহ গলার ইলহাম দিয়েছিলেন। আর আল্লাহ দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল করেছিলেন, ওয়াতাইনা দাউদা যাবুর, আমি দাউদের উপরে যাবুর কিতাবটা নাজিল করেছি। নবী দাউদ আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় সুললিত কণ্ঠে যাবুর কিতাবটা তেলাওয়াত করতেন। আর ওই সুরের মূর্ছনায় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় মাছগুলো ভেসে উঠত, বনি ইসরাঈলেরা ধরে নিত। মাছেরা আল্লাহকে বলল, আল্লাহ দাউদ নবীকে একটা দিন সমুদ্রের ধারে জবুর পাঠ করার কথা বললেন। দাউদ সমুদ্রের ধারে মাত্র একদিন জবুর কিতাব পাঠ করবে, আর বাকি 6 দিন অন্য জায়গায়। তো দাউদ নবী তাই করেন। তো যেই বনি ইসরাঈলের তো মাছগুলো ধরে নিত, শনিবারের দিনে আবার জাবুর কিতাব পড়তেন, মাছেরা ভেসে উঠত, বনি ইসরাঈলেরা ধরে নিত। তো আল্লাহ বললেন, হে দাউদ, তোমার উম্মতদের বলে দাও ওরা যেন শনিবারের দিনে কোনো মাছ না ধরে, 6 দিন ধরবে, শনিবারে ধরবে না। ঠিক আছে হুজুর, তাই শনিবারে মাছ ধরবো না। তো যে জায়গায় বসে দাউদ নবী জাবুর কিতাব পড়তেন, ওরা তার পাশ দিয়ে বড় একটা খাল কাটলো। তাফসীরে জালালাইন শরীফে পাবেন, বড় একটা খাল কাটলো। খাল কেটে খালের মুখে বড় একটা পুকুর তৈরি করলো ঘেরি। আর শনিবারে দাউদ নবী যখন জাবুর পাঠ করেন, মাছগুলো ভেসে উঠে খালও ভর্তি হয়ে যায়, পুকুরও ভর্তি হয়ে যায়। আর বনি ইসরাঈলেরা সেই খালের মুখে গিয়ে জাল দিয়ে, নেট দিয়ে আটকে দেয়, যেন মাছগুলোর বেরিয়ে সমুদ্রে যেতে না পারে। শনিবারে আর ধরতো না, রবিবারে ওই মাছগুলো ধরে নিত। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, এ বনি ইসরাঈলেরা, আমি তোদের আল্লাহর হুকুম শোনালাম। আল্লাহ শনিবারের দিনে মাছ শিকারকে নিষেধ করে দিয়েছেন, তোরা কেন শুনলি না? তারা বলল, হুজুর, ওই আমরা তো শনিবারে মাছ ধরি না, আমরা তো রবিবারে মাছ ধরি। আচ্ছা ভাই, আটকে রাখা জাল দিয়ে আটকে রাখা ধরার মধ্যে তফাৎ আছে। আল্লাহর সঙ্গে পাখামো মেরেছে। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। যখন তারা সপ্তাহ শনিবারের দিনে মাছ ধরার ব্যাপার নিয়ে সীমা লঙ্ঘন করে চলে গেল, আল্লাহ বললেন, তোরা লাঞ্ছিত বাঁদর হয়ে যা। কম বেশি 70,000 লোক বাঁদর হয়ে গিয়েছিল। তার মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রায় 40,000 কম বেশি আলেম ছিল। তাফসীরে জালালাইন খুলবেন, পেয়ে যাবেন।
দাউদ নবী বলছেন, আল্লাহ সাধারণ লোকগুলো না হয় অন্যায় করে বাঁদর হয়েছে, আলেমগুলো কি করলো, এরা বাঁদর হলো কেন? আল্লাহ পাক বললেন, কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, ওদের চোখের সামনে আমার হুকুমের সঙ্গে বাঁদরামি করা হচ্ছে, এটা দেখবার পরেও ওরা নিষেধ করেনি, বরং ওদের সঙ্গে খাই খাওয়া, লেনদেন, ওঠা বসা, লোকলৌকিকতা সব করেছে। তাই সাধারণ মানুষেরা অন্যায় করে বাঁদর হয়েছে, আলেমরা প্রতিবাদ না করে বাঁদর হয়েছে। বিদায় নিচ্ছি, যেহেতু আমার পরবর্তী বক্তা এসে গেছেন, সভাপতি সাহেব তার নাম বলে দেবেন। যে আমি 2 ঘন্টা ধরে আপনার কাছে ওয়াজ করছি, বাড়ি গিয়ে চিন্তা করবেন এই গুনাহগারটা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো মেনে নেওয়া যায় কি যায় না। আল্লাহ সকলকে তৌফিক দিন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা